সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, এর জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত। আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন দিন খুব কমই এসেছে যেদিন বোর্ডের এক পরিচালকের একটি মন্তব্য পুরো ক্রিকেট পাড়াকে আগুনে পুড়িয়ে দিয়েছে। দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি বছরের পর বছর লড়েছেন লাল সবুজের জন্য, আজ তিনিই হয়ে গেলেন বিতর্কের কেন্দ্রে। ভারতীয় দালাল, এই একটি শব্দে কেঁপে উঠেছে ডিপিএল থেকে জাতীয় দল, সোশ্যাল মিডিয়া থেকে বোর্ডরুম। প্রশ্ন একটাই, এটা কি শুধুই ব্যক্তিগত মত, নাকি বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির উপর সরাসরি আঘাত? বাংলাদেশ ক্রিকেটের নতুন কোনো বিতর্ক নয়, তবে এবারের ঘটনা যেন সব সীমা ছাড়িয়ে গেছে। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য মুহূর্তেই উত্তাল করে তোলে দেশের ক্রিকেট অঙ্গন। লক্ষ্যবস্তু সাবেক টাইগার অধিনায়ক ও দেশের অন্যতম সফল ক্রিকেটার তামিম ইকবাল। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং বাংলাদেশ দলের ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে তামিম ইকবাল একটি মতামত দেন। সেখানে তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ, আন্তর্জাতিক অবস্থান ও ভবিষ্যৎ ক্রিকেট বিবেচনায় আরও পরিপক্কভাবে নেওয়া উচিত ছিল। এমনকি তিনি উল্লেখ করেন, বোর্ডে থাকলে তিনি সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতেন। ওই জায়গায় থাকলে এই কাজটা অবশ্যই করতাম। কিন্তু এই বক্তব্যের জবাবে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যা দেন। আর এখান থেকেই বিস্ফোরণ। এই মন্তব্যকে শুধু তামিম ইকবালের প্রতি নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটের প্রতি অপমান হিসেবে দেখছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। প্রথমেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি লেখেন, এম নাজমুল ইসলামের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক। একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। মুমিনুল এখানেই থামেননি, তিনি আরও জোর দিয়ে বলেন, এত বড় দায়িত্বে থেকে কোথায় কিভাবে কথা বলতে হয়, এই বেসিক শিষ্টাচারের ঘাটতি এই মন্তব্যে স্পষ্ট। পাশাপাশি তিনি এম নাজমুল ইসলামের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পর মুখ খোলেন পেসার রুবেল হোসেন। তার ভাষা ছিল আরও তীক্ষ্ণ। রুবেল লেখেন, এটা কোনো ক্লাব নয়, দিস ইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনার চেয়ারের ওজন আপনি বোঝেন না বলেই এমন আচরণ করছেন। এমনকি এম নাজমুল ইসলাম কিভাবে এত বড় পরিচালক হলেন তা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিজ্ঞ পেসার। জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলামও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীন নয়, এটি আমাদের ক্রিকেট সংস্কৃতির প্রতিপন্থী। তাইজুল স্পষ্টভাবে এম নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও প্রতিবাদে যোগ দেন। তিনি লেখেন, শুধু তামিম ইকবাল নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। এদিকে তাসকিন আহমেদ মনে করেন, এ ধরনের মন্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে কোনোভাবেই সহায়ক নয়। তিনি সংশ্লিষ্ট মহলকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান। সব মিলিয়ে দেখা যাচ্ছে, এটি এখন আর একজন ক্রিকেটারের ইস্যু নয়, এটি বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি, নেতৃত্বের দায়িত্ববোধ এবং বোর্ডের নৈতিক অবস্থান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তামিম ইকবাল তার কেরিয়ারে বহুবার সমালোচনার মুখে পড়েছেন, কিন্তু কখনোই দেশের স্বার্থের বাইরে গিয়ে কথা বলেছেন এমন অভিযোগ ওঠেনি। তাই একজন সাবেক অধিনায়ককে এভাবে আক্রমণ করা মানে গোটা ক্রিকেট ইতিহাসকেই প্রশ্নবিদ্ধ করা। এখন দেখার বিষয়, এই বিতর্কে বিসিবি কি অবস্থান নেয়। এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, নাকি বিষয়টি আবারও ঝাপাচাপা পড়ে যাবে। একটি বিষয় পরিষ্কার, এই ঘটনায় ক্রিকেটাররা নীরব থাকেননি, আর সেটাই হয়তো বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আশার জায়গা।